আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপির মচমচে পাকোড়ার খুব সহজ ঘরোয়া একটি রেসিপি। বাইরে একদম কড়কড়ে, ভেতরে একদম নরম। এই পাকোড়া একবার খেলে আর থামতে ইচ্ছে করবে না। বিকেলের নাস্তা হোক বা বৃষ্টির দিনে অথবা শীতের সময় এই ফুলকপির পাকোড়া মানেই জমে যাওয়া মুহূর্ত। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ঘরে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা। কোনো বাড়তি ঝামেলা নেই, তেলও বেশি লাগে না, কিন্তু স্বাদে একদম পারফেক্ট। চলুন তাহলে শুরু করি ফুলকপির পাকোড়ার আজকের এই রেসিপিটা। তো প্রথমে আমি ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে ফুলকপিটাকে ধুয়ে নিয়েছি। এর থেকে ছোট করে ফুলকপিটাকে আমি কাটিনি, তাহলে দেখাই যাবে না। এবার চুলায় একটা সসপ্যান বসিয়ে পানি আর লবণ দিয়ে দিলাম। যখন পানিটা ফুটে যাবে তখন এর মধ্যে আমি আমার সেই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। মূলত আমি এখন ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিব। ফুলকপিটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এভাবে পানিতে ফুটিয়ে নিতে হবে, যাতে করে সেদ্ধ হয়ে যায়। তবে বেশি সেদ্ধ করা যাবে না, কিন্তু বেশি সেদ্ধ করলে আবার বেশি নরম হয়ে যাবে, এতে করে পাকোড়াটা তৈরি করা যাবে না। আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো ময়দা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, মশলা বাটা এবং পেঁয়াজ বাটা। মূলত মশলা বাটাটা হলো এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলোকে আমি বেটে নিয়েছি, সেই বাটাটাই আর কি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আপনারা এটা দিতে চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এগুলোকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমি এখানে সামান্য পানিও ব্যবহার করেছি, আর এই পানিটা কিন্তু মূলত কুসুম গরম করে নিতে হবে। এই পর্যায়ে এসে মনে পড়ল যে আমি তো বেকিং পাউডারই দেইনি। ফুলকপির পাকোড়াতে বেকিং পাউডারটা দিলে কিন্তু ফুলকপির পাকোড়াটা মচমচে হবে, তাই বেকিং পাউডারটা দিয়ে দিলাম। তবে বেকিং পাউডারটা প্রথমে দিলেই ভালো হবে। এবার আমি আমার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে ফুলকপিগুলোকে এখন আমি মেখে নিচ্ছি। আমার ফুলকপিগুলো মেখে নেওয়া শেষ, এবার ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে রান্নার তেল দিয়ে দিব। রান্নার তেলটাও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। যখন রান্নার তেলটাও ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি আমার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে আমি আমার ফুলকপিগুলোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি, যাতে আমার ফুলকপির অপর পাশও ভেজে নেওয়া হয়ে যায়। আমার ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এজন্য আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। ফুলকপির পাকোড়াগুলো
চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এতে করে ভেতরটাও যেমন নরম আর সেদ্ধ হবে, তেমন খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। এখন আমি আমার বাকি ফুলকপিগুলো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো তেলে দিয়ে কিন্তু সাথে সাথে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। যখন নিজে থেকেই সেট হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। এভাবে ভাজলে পাকোড়া হবে বাইরে থেকে করকরে, খুবই মজাদার আর নরম। তো দেখতেই পাচ্ছেন আমার এই ফুলকপির পাকোড়াও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের আমার ফুলকপির পাকোড়ার এই রেসিপিটা। আমি কিন্তু বেশি ভেজে নিইনি, এভাবে যখন লাল হয়ে গিয়েছে তখন আমি উঠিয়ে নিয়েছি। আর আমার ফুলকপিগুলো যেমন বাহির থেকে মচমচে হয়েছে, তেমনই ভেতর থেকেও নরম হয়েছে। আমি আপনাদেরকে একটা পাকোড়া এভাবে 2 টুকরো করে দেখাচ্ছি। এটা দেখতে কি সুন্দরই না দেখাচ্ছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে পাকোড়া বানিয়ে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই একদম সহজেই কিন্তু আমি বানিয়ে ফেললাম ফুলকপির এই পাকোড়াটা। একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি আমার আজকের এই ফুলকপির পাকোড়াগুলো বানিয়ে ফেললাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ঘরোয়া এবং সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।